আমি কোনো ব্রিডার বা মানে ব্যবসাদারের মধ্যে পড়ি না। কুকুরের যদি কোনোদিনও কোনো প্রবলেম কোনো জায়গায় দেখতে পান বা কোনো কিছু হয় একটু ফোন করবেন। মা বাবা সবাইকে সামনে বাচ্চা দুধ খাওয়ানো দেখিয়ে আমি বাচ্চা আপনার কাছে তুলবো। আমি শখে এদের রেখেছিলাম, এমন ব্যাপার না আমি এদের নিয়ে ব্যবসা করব। মা বাবা কোয়ালিটি দেখবেন, বাচ্চা অটোমেটিক্যালি সেটাই হবে। ল্যাবের দাম কোনোদিনও 5,000 টাকা 4,000 টাকায় পাওয়া যায় না দাদা। ল্যাবই হয়, ল্যাবের দামই স্টার্টিং হয় 12-13,000 টাকা থেকে। একে যা দেবেন এ তাই খেয়ে নেবে। মেল বাচ্চা রেখেছি 28,000 টাকা আর ফিমেল বাচ্চা রেখেছি 23,000 টাকা। কম পয়সায় বাচ্চা কোনো দিনও ভালো হবে না। গুড মর্নিং। অনেক তো হলো গোল্ডেন রিট্রিভার, রটউইলার বা ইউনিক কিছু ব্রিড। এবার কিছু জায়ান্ট ব্রিড দেখানো যাক, যেমন ধরুন শেন বার্নার। আজকে যার কাছে আছি তিনি কিন্তু কোনো ব্রিডার নন, ইনি শখে পাপিস গুলো বাড়িতে পুষেছিলেন আর তারই বাচ্চা হলে আপনাদের কাছে সেল করে। আজকে চলে যাচ্ছি ব্যারাকপুরের সন্দীপ দার কাছে, তুলি ডগ ক্যানেলে। এনার কাছ থেকে আপনারা পাপ্পির কোনো সমস্যা হলে সাপোর্ট তো পাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। বাপরে কি হাওয়া দিচ্ছে। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছেন বলুন প্রথমেই। খুব ভালো। আর কিছু বাড়লো সদস্য না একই আছে? আমার সদস্য সবসময় একই থাকে। আমার কাছে কোনো কুকুর যদি বাচ্চা না দেয় বা দিয়ে দেওয়া এরকম ব্যাপারটা আমার কাছে নেই। আমার কাছে আজ থেকে 9 বছর আগে যা দেখেছো তাই আছে। হয়তো যদি কেউ মারা যায় তাহলে একেবারেই চলে গেল সে, তাছাড়া আমি কাউকে কোনোদিনও দিয়ে দিই না বা কিছু করি না। না ওটা বলছি না, অনেক আগের বারে এসে আপনি হাস্কিটা নিয়ে হ্যাঁ হাস্কিটাই রয়েছে, আর বাড়াইনি, আর বাড়াতে পারছি না দাদা। আর এমনিতেই এই নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আর বাড়াতে পারছি না। এখন মোটামুটি কতজন সদস্য আছে? আমার 18টা আছে। 18টা সদস্য। ওকে, সবগুলোই তো ফিমেল? সব ফিমেল। সব ফিমেল, এই একটাই আছে মেল। এই মেল আছে। ওকে ঠিক আছে, আমি প্রথমে এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুর দেবপুকুর। আচ্ছা। আপনারা যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নামবেন, নেমে আপনি বাস টোটো অটো যাকে বলবেন যে দাদা ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস টোটো অটোতে যদি বলবেন যে দাদা দেবপুকুর যাব, দেবপুকুরে নেমে যাকে বলবেন আমার বাড়ি সবাই দিবে। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাই। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9831478289। আরেকটা মোবাইল নাম্বার হচ্ছে 8910151408। এটা আমার ওয়াইফের নাম্বার। যদি বাই চান্স আমাকে না পান তাহলে ওয়াইফের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ওকে ঠিক আছে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবল আছে একটু যদি বলেন। আমার ডেলিভারি বলতে কলকাতার মধ্যে তো আমি আছি, আর কলকাতার বাইরে যদি হয় আমার ডেলিভারি চার্জ যারা যায় তাদের সঙ্গে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবেন। কারণ আমি চাকরিজীবী মানুষ, আমার পক্ষে এতটা সম্ভব না। তারা যা চার্জ বলবে, আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনি বলবেন। আর এছাড়া অল ওভার ইন্ডিয়াতে আমি ডেলিভারি করে দেবো, কোনো চিন্তা নেই যদি চার্জ দেন। আচ্ছা, মোটামুটি একটু একটু চার্জের আন্দাজ আছে মানে মোটামুটি কোন শিলিগুড়ি বা এদিকে আপনার? শিলিগুড়ির জন্য না, শিলিগুড়ি থেকে ম্যাক্সিমাম কাস্টমার নিয়ে যায়। আমি সবাইকে বলি একটা কথা, যে কুকুর বাড়িতে এসে দেখে নিয়ে যায়। আর এই গরমের মধ্যে আমি অ্যাকচুয়ালি বারবার বলছি আমি বিজনেস করি। একটা কুকুরকে দিয়ে আসতে গেলে মনে করুন শিলিগুড়ি যাবে, এই গরমের মধ্যে বাসে যখন পাঠানো হবে তাকে একটা বাক্সের মধ্যে ভরে যখন এই গরমের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবে, ওর শরীর অর্ধেক নষ্ট হয়ে যাবে দাদা। ওরম ভাবে পয়সা রোজগার করাটা আমার পক্ষে ভালো না। যদি পারেন আসুন, আর না হলে কোনো একটা ভালো একটু পয়সা দিন, যাকে কোনো বাসে বা ট্রেনে এসির মধ্যে সে যাতে নিয়ে গিয়ে আপনাকে দিয়ে আসতে পারে, তাহলে সেই হিসাবে কুকুরটা সুস্থভাবে যাবে, আপনার পক্ষেও ভালো হবে। হয়তো ভালো কুকুর আপনাকে দিলাম, আপনার বাড়িতে গিয়ে সে ওয়েদারটা নিতে পারলো না, কারণ একটা যাবে যে জার্নি করে সেই ওয়েদারে কুকুরটা মারা গেল, বদনাম আমার হবে। আমি প্রপার ব্যবসাদার নই, আমার কথা হয়তো আপনাদের বাজে লাগছে, তবুও আমি একটা কথা বলছি, চেষ্টা করবেন বাড়িতে এসে নিয়ে যাওয়ার। আর যদি ভাবেন যে না, তাহলে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে তাকে ভালো করে কোনো ছেলে দিয়ে নিয়ে যাবেন, যে সে এসিতে যাবে। এই গরমের ক্ষেত্রে বলছি, শীতকালের ক্ষেত্রে কোনো ব্যাপার না, শীতকালে যেমন খুশি ভাবে নিয়ে চলে যাওয়া যায়। এই গরমের ক্ষেত্রে বলছি এসিতে যাবে। যেমন আমার দীঘা কালকে গেল, একটা কুকুর গেছে দীঘা, সেটাও গেছে কিন্তু ফুল এসি বাসে। সে উনি এসি বাসে এখানে ভাড়া দিয়ে দিয়েছেন, উনি এসি বাসে কিন্তু নিয়ে গেছে আমার ছেলেরা, দিয়ে আবার এসি বাসে। কিরকম চার্জ পড়েছে দীঘার ক্ষেত্রে? দীঘা গেছে আমার 1,000 টাকা নেওয়া হয়। 1,000 টাকা। ওকে ঠিক আছে, জাস্ট আমি একটা আন্দাজ দিলাম, কারণ এবার সেই অনুযায়ী বাকি জায়গাগুলো একটু আপনারা ভেবে নিন। যে কোনো জায়গায় আমি ছেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তার সঙ্গেই কন্ট্যাক্ট করে নেবেন। সেও এটা করেই খায়, তার দুটো পয়সা যাতে আসে সেরকম ও যা বলবে, আপনার যদি পোষায় আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে আমার কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে আমরা কিসের মানে বাচ্চা দেখবো? আজকে দেখবেন হচ্ছে সেন বার্নার।
সেন্ট মার্নার। আমার কাছে আছে সেন্ট মার্নার। তুমি তাও একটু লেট করে দিয়েছো আসতে। হ্যাঁ। সেন্ট মার্নারের বেবি কিন্তু অলরেডি আমার 8টা বাচ্চা দিয়েছিল, 2টো বাচ্চা বেরিয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, এখন 6টা রয়েছে, আপনি 6টাই তোমাকে দেখাবো। এবার এর মধ্যে যদি যারা বুক করার হয় বা নিয়ে নেওয়ার ইচ্ছা হয় তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবে। তবে একটা কথা বলে রাখি, মেল ফিমেল বোথই অ্যাভেলেবেল আছে আমার কাছে সেন্ট মার্নারের ক্ষেত্রে। কিন্তু চেষ্টা করবেন যারা প্রথমে পুষছেন, আমার কথাটা হয়তো বেচার জন্য না, ফিমেল পুষবেন, নাহলে দাদাকে পরবর্তী মনে করতে হবে। দাদা কথাটা ঠিক আপনার বলেছে। সাথে সার্ভিস দিয়ে কোশ্চেন করবো, মনে করো আপনার থেকে নেওয়ার পরে যে অনেকেরই আমাদের যেমন শরীর খারাপ হয়, এদের হতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে মিনিমাম সাপোর্ট কি পাওয়া যাবে? আবারও একটা কথা বলছি যে ব্যবসা করতে বসেছি যখন, আমি তো সবই হ্যাঁ বলবো। এখন ভরসা করে দেখতে হবে, এর বেশি আমি কিছু বলবো না। আর আমার কাছে যখন কুকুর নিতে আসবেন, 10 জন কেন 100 জনের নাম্বার চাবেন, আমি 100 জন যারা আমার থেকে কুকুর নিতে যাবেন আপনাকে নাম্বার দিয়ে দেবো। তাদের কাছে একটু জিজ্ঞেস করে নেবেন, আমি মুখ দিয়ে তো সবসময় ভালোই বলবো, তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন দাদা কি, তাহলে বুঝে যাবে। ঠিক আছে। আর এদের সমস্ত রকম কি খায় না খায়, ডায়েট চার্ট সবই তো A to Z আমি বলে দেবো। আবারও বলছি একটা কথা, আমি তো সবসময় ব্যথার জন্য হ্যাঁই বলবো। আপনি যখন বাড়িতে আসবেন, আপনি একটা কেন 100টা নাম্বার চাইবেন, 100টা ফোন নাম্বার দেবো, তাদের সঙ্গে একটু জেনে নেবেন যে দাদা কি করেছে। কারোর 2 বছর, কারো 5 বছর, কারো 3 বছর, কারো 6 মাস, কারো 2 মাস, সবাইকে দিয়ে দেবো। সবার নাম্বার দেবো, একটু কল করলেই বুঝে যাবেন। আমি হয়তো বলতে পারি এখন ব্যথার জন্য অনেক কিছু, সেটা আপনি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। আর আমি একটা কথা বারবার বলছি, আমি কোনো ব্রিডার বা মানে ব্যবসাদারের মধ্যে পড়ি না। আপনারা কুকুর আমার কাছে ব্যবসাদার বানিয়ে দিয়েছেন লকডাউনের পর থেকে। আমি ব্যবসা করে এখন করছি, বলবো না যে করি না, করছি। আমার ভাই, আমার কাকা, আমার শালা সবাই এই বিজনেসের সঙ্গেই আছে। প্লাস আমার থেকে এত বছর ধরে যারা নিয়ে গেছে কুকুর, সবাই আজকে বড় হয়েছে, তাদেরও ব্রিডিং করেছে, তাদেরও বাচ্চা আছে। বাচ্চা আমি সবাইকেই দেবো। একটা কথা বলছি, কম পয়সায় বাচ্চা কোনো দিনও ভালো হবে না, এটা মাথায় রাখবেন যে কম পয়সায় কুকুরের বাচ্চা কোনো দিনও ভালো হবে না। কারণ কম পয়সায় এখন যারা দিচ্ছে বা যারা করছে তারা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। হয় আজকে আছে, কালকে ভবিষ্যতে থাকবে না। আমি কিন্তু ব্রিডার নই, আমি ব্যবসাদার নই। আমার কিন্তু কুকুর কিন্তু যতদিন বাঁচবে ততদিন আমাকে থাকতে হবে। এই কথা ভেবেই কিন্তু বারবার বলছি, কম পয়সায় কুকুরের চিন্তা করে নেবেন না। আর যারা কম পয়সায় খুঁজছেন তারা নিশ্চয়ই ওর পরবর্তী সময়টাও আপনাদের রাখার সেই ক্ষমতাটা হবে না। এই জন্যই কুকুর কিন্তু ম্যাক্সিমাম বেরিয়ে যাচ্ছে। যারা যখন পয়সা বেশি দিয়ে কুকুর নিচ্ছে তাদের অবশ্যই সেই সামর্থ্য আছে যারা কুকুরটাকে লাস্ট টাইম পর্যন্ত রাখতে পারবে। হয়তো কম পয়সা 2000, 3000, 4000 বা 1000 কুকুর নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সেই ক্ষমতাটা নেই দাদা। আপনি জাস্ট শখ পূরণের জন্য নিয়ে যাচ্ছেন, দুদিন পরে ছেড়ে দেবেন, কারণ ওর পেছনে নিয়ে যাওয়ার পর কত 1000 বেরোবে আপনার কি ধারণা নেই। আর তাছাড়া যদি কম পয়সা যেটা নিয়েও যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলছি তার তো মেইনটেনেন্স চার্জ তো একই থাকবে, সবারই মেইনটেনেন্স চার্জ একই থাকবে। একটা কুকুরের যে রাস্তা থেকে নিয়ে আসুন না, তাকেও যদি ঠিক মতো ঘরে পুষতে হয় তাকেও মেইনটেনেন্স করতে হবে, তাহলে তো এদের তো করতেই হবে। হ্যাঁ। এদের মেইনটেনেন্স হবে। কম পয়সার দিকে তাকাবেন না। কম পয়সায় আপনাদের জন্যই কিন্তু আজকে আমাদের অনেক লোকদের কম পয়সায় করতে হচ্ছে, কারণ কম পয়সায় দিয়ে কিছু হয় না দাদা। আজকের দিনে একটা কুকুরকে, একটা যেই করুক, আমি করি বা যেই করুক, একটা কুকুরকে 1 বছর খাইয়ে, তাকে মেডিসিন দিয়ে, তাকে ভ্যাকসিন করিয়ে, সবকিছু করিয়ে, তার পরিচর্যা করে, তারপরে একটা যদি বেবি হতেও পারে, নাও হতে পারে, যদি না হয় তাহলে আবার 1 বছরের জন্য ওয়েট করে, অসম্ভব, এর প্রফিট করা অসম্ভব। কিন্তু তবুও তারা করছে, আপনাদের ভালোর জন্যই করছে। আপনারা করুন, নিন, কিন্তু কম পয়সার দিকে যেন না। কম পয়সার কুকুর কোনো দিনও ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না। যারা করছে তাদেরকে আমি আবারও একটা কথা বলছি, যারা করছে তারা বেশি দিন লাস্টিং করবে না। হয়তো আজকে উঠছে, আজকে চলছে, দৌড়াচ্ছে, কিন্তু কালকে দাঁড়াবে না। তারা লং টাইমের খেলা খেলতে গেলে ঠিকমতো সততা রেখে ব্যবসা করতে হবে, তাহলেই লং টাইম চলবে, তা নাহলে চলবে না। আপনি এই লাইনে মোটামুটি কতদিন? আমি আজকে এই লাইন বলতে, আমি কুকুর যদি বলেন পুষি, তাহলে আমি আজকে প্রায় 28 বছর ধরে কুকুর পুষি। 28-30 বছর ধরে কুকুর পুষি। আর যদি বলেন ব্যবসা, পরস্পর যদি ব্যবসা, একেবারে ব্যবসা করিনি, ব্যবসা করেছি 9 বছর ধরে, কিন্তু খুব ভালোভাবে ব্যবসা শুরু করেছি লকডাউনের পর থেকে। যখন চাকরিটা তখন ছিল না আমার, তখন আমি বসেছিলাম ঘরে, তখন এদের নিয়ে চিন্তা করেছিলাম যে তুই ব্যবসা আমাকে করে খেতে হবে, কারণ এদের খরচা আমার টানার মতো ক্ষমতা তখন ছিল না। কারণ এদেরও তো চালাতে হবে, এদের তো পেট, এটা তো জ্যান্ত জীব, এদের তো চালিয়ে যেতেই হবে। তাহলে এদের জন্য আমাকে ব্যবসায় নামতে হয়েছে। ঠিক। তো চলুন আজকে তাহলে সেন্ট মার্নারের মাকে দেখে নিই, তারপর তার বাচ্চাগুলোকে দেখি। চলে এসেছে সেন্ট মার্নারটা, এই তো মা নাকি? হ্যাঁ মা। ও দেখ, কতদিন বয়সের? মোটামুটি 3 বছর হলো। 3 বছর হলো। ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মাদার। দেখো ফার কোয়ালিটি প্রথমে দেখিয়ে দিই মায়ের। আচ্ছা, এর যার সঙ্গে ব্রিডিং হয়েছে সে মানে লোকাল? সেও তো নিশ্চয়ই লোকাল। না, লোকাল হলেও কি হবে, তার কোয়ালিটি আরো বেটার। আচ্ছা, ওর থেকেও বেটার। কতদিন বয়স তার? ওর বয়সও 3 বছর। 3 বছর।
ঠিক আছে, দেখে নাও কিরা ছটপট করছে। ও এখন যদিও মল্টিং এ আছে, যেহেতু বাচ্চা হয়েছে। প্রচুর লোম হ্যাঁ। হচ্ছে, প্রচুর লোম হচ্ছে। দেখো মায়ের কোয়ালিটিটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছো বাচ্চাগুলো কিরকম বড় হলে কিরকম কোয়ালিটি হবে। এর বডি ওয়েট কি আছে বেসিক্যালি? নো, আমি তো এর আগে ওজন করেছিলাম 93 কিলো ছিল, আচ্ছা, এখন হয়তো একটু কমেছে। একটু কমেছে। ওকে, দেখে নাও পরিষ্কার। এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ভালো, বাড়ির খাবার খায় পুরো একদম, চিকেন ভাত, দই, টক দই দিয়ে ভাত, সবজি ভাত। এই আমার কোনো কুকুরই অন্য অন্য কিছু খায় না, সব প্লেন ভাত। ঠিক আছে, দেখে। আচ্ছা, একটা জিনিস আমার একটু বলবেন, যে সেন্ট বার্নার্ড, অনেকে বলে সেন্ট বার্নার্ড মেনটেন করা খুব টাফ, তারপর এসিতে সবসময় রাখতে হয়। না, সব সময়ের ব্যাপার না, এই ওয়েদারটা গরমটা সকালবেলাটা একটু অন্তত পক্ষে এসিতে রাখলে বেটার। আচ্ছা, ঠিক আছে, এছাড়া আর আপনারা যদি নর্মাল ওয়েদারে থাকেন, মোটামুটি একটু ঠান্ডা জায়গা থাকলেই হবে, একেবারে যে পুরো এসি লাগে সেরকম কোনো ব্যাপার এ তো সবসময় এসিতে নিশ্চয়ই। না, 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 এ সকালটাই থাকে, রাতের বেলা আবার ওপরে চলে যায়। আচ্ছা, এই সকালটাই মানে এসিতে থাকে। ঠিক আছে। এবারে কতগুলো বাচ্চা হয়েছে? 8টা বাচ্চা হয়েছে এবার। আচ্ছা, এবার 8টা বাচ্চার মধ্যে 4টে মেল হয়েছে, 4টে এই ফিমেল। যারা ফার্স্ট টাইম কিছু পাপ্পি নেওয়ার চিন্তা ভাবনা করছে, তারা ভাবে যে কি পাপ্পি নেবো, তাই নিয়ে কনফিউজ থাকে। সেই ক্ষেত্রে বলি, মানে সেন্ট বার্নার্ড কি তারা নিতে পারে? সেন্ট বার্নার্ড এমনই একটা কুকুর যাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম বলে ব্যাপার নেই, যে কোনো মানে সময় আপনি নিতে পারবেন, শুধু ওর জন্য একটু বড় জায়গার দরকার। আচ্ছা, একটু বড় জায়গা, একটু ঠান্ডা জায়গার দরকার আছে, এছাড়া ওকে নিয়ে কোনো প্রবলেম হবে না, এটুকু আমি বলতে পারি। শুধু একটু খায় বেশি, আর সাধারণত আর কিছু মানে লাগে না ওর ওর মানে যে একটু বড় জায়গা, একটু যাতে চলাফেরা দৌড়ঝাঁপ একটু করতে পারে, সেরকম একটা জায়গা থাকলেই ওর পক্ষে সেই সুবিধা। ক্ষেত্রে তো বড় ফ্ল্যাট হলেও তো থাকতে পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে। আর আরেকটা জিনিস একটু বলবেন, এদের কি ওয়ার্কিং করানো খুব দরকার আছে, সবসময় ওয়ার্কআউট করানো? একটু দরকার, সকালবেলাটা করে একটু নিয়ে ঘোরাবেন। আর আচ্ছা। এরা তো যা মানে এদের কোনো খাওয়ায় বাদ বিচার নেই, ঠিক আচ্ছা। আছে। অন্য কুকুর যেমন খাওয়ায় একটু প্রবলেম ঘটায়, একে হ্যাঁ। যা দেবেন এ তাই খেয়ে নেবে, ঠিক আছে। যার জন্য ওদের শরীরটা এত সুন্দর থাকে, এত ভালো থাকে। এদের খাওয়া নিয়ে কোনো প্রবলেম আপনাদের আশা করছি হবে না, সেহেতু ওদের শরীরে একটা ফ্যাটিনেস ব্যাপারটা চলে আসে। এই যাতে ফ্যাটিটা না আসে, সেই জন্য একটু ওয়ার্ক করালে বেটার হয়। আর ও দৌড়ঝাঁপ করারই কুকুর, এমনিতেই লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবে, একটু জায়গাটা বড় দরকার। আরেকটা জিনিস একটু বলুন, এই গরমকালের জন্য কি কোনো ফুড হ্যাবিটে চেঞ্জ করেছেন, মানে কিছু? আমি তো গরমকালে সকালবেলা দই ভাত খাওয়াই, আচ্ছা, ঠিক আছে, আর রাতের বেলা চিকেন। একে প্রতিদিন চিকেন দিতেই হবে এরকম ব্যাপার আছে? না, 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 আপনি যা দেবেন এই কুকুরকে নিয়ে চিন্তা নেই। যেদিন আপনি ভাববেন যে শুধু ভাত দেবেন, শুধু ভাত, ওর পেট ভরা দিয়ে হচ্ছে কথা। আচ্ছা, শুধু ভাত দিয়ে একদিন দুদিন মানুষের অনেক প্রবলেম থাকতেই পারে, হ্যাঁ। শুধু ভাত দিয়ে দেবেন, শুধু ভাতই খেয়ে নেবে, খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। আচ্ছা, খাবার যা দেবেন ও খুবই খাওয়ার দিক দিয়ে লক্ষ্মী কুকুর। আচ্ছা, খালি কোয়ান্টিটিটা একটু বেশি লাগে। হ্যাঁ, কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে। ঠিক আছে, চেহারা এত বড় যখন নিশ্চয়ই তো কিরকম, লাগবে। মানে আপনি একটুখানি আন্দাজ দিন কিরকম কিরকম কোয়ান্টিটি লাগে, মনে করুন একটা দেখুন, আমার একটা স্টিলের গামলা আছে, ওই গামলার 1 গামলা ভাত। আচ্ছা, এর তো দেখছি ভালো ফার আছে, তো সেই ফার কোয়ালিটি ফার এখন কিছুই নেই, ফার অনেক অনেক বেশি ছিল, এখন হ্যাঁ। পুরোটাই উঠে গেল। এখন তো মোল্ডিং এ আছে। হ্যাঁ, molding এ বলে উঠে গেল। বেশি অনেক। হ্যাঁ, তো ব্রাশিং একদম ব্রাশ করবে, আচ্ছা, দিনে 2-3 বার করে ব্রাশ করবে, ঠিক আছে। আর এমনিতে ফারগ্লো বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা একটু ঠিকঠাক ভাবে খাওয়ালে এমনি আর কোনো, এই কুকুরে এমনিতেই মানে ফার কোয়ালিটিটা বেটার। এই কুকুরের ফার কোয়ালিটি বলতে ওই যে লং কোট, শর্ট কোট এরকম ব্যাপার নেই, একটা সামঞ্জস্য দেখে সুন্দর, মানে ডবল কোটের মধ্যেই থাকে। আর সব আর বাচ্চাগুলো সবই এই কালারেরই হয়েছে? সবই এই কালার বলতে এর কালারটা একটু রেড ব্যাপারটা বেশি, আর ওর বাবার কালারটা একটু ব্ল্যাক ব্যাপারটা আছে। এবার দুটো মিলিয়ে যেটা এসছে সেই কালারটার মধ্যেই এসছে। সবগুলি ট্রাই কালার? হ্যাঁ, হ্যাঁ। মার্কিং নিয়ে চিন্তা করতে হবে না, সব এত সুন্দর মার্কিং এসছে, বাচ্চাগুলোর খুবই সুন্দর মার্কিং এসছে। আচ্ছা, মার্কিং এবার কোনো এদার ওদার হয়নি। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলো। কতগুলো বাচ্চা হয়েছে প্রথমে? 8টা বাচ্চা হয়েছে, 8টা বাচ্চা হয়েছে, 4টে মেল হয়েছে, 4টে ফিমেল হয়েছে, ঠিক আছে। 4টে তার male। মধ্যে 2টো মেল বেরিয়ে গেছে, আচ্ছা। আর 2টো মেল আছে, তার মধ্যে একটা মেল মনে হচ্ছে আজকে আসছেন, Okay. আর একটা মেল আছে, এই যে মেলটা রয়েছে, এইটা সুপার male। কোয়ালিটির মেল রয়েছে, ও, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে মার্কিংগুলো দেখিয়ে দিই। এই দেখো সামনে পরিষ্কার মার্কিংটা আছে। এটা ফিমেল আছে, এটা ফিমেল আছে? হ্যাঁ, এর থেকে ফিমেল আরো বেশি বড়, বেটার। হ্যাঁ। আচ্ছা, বডি ওয়েট কি আছে? বডি এর 4.5 কেজি, ডিওয়ার্মিং করা হয়েছে? ডিয়ারমিং 3টে কমপ্লিট। আচ্ছা, এজ কতদিন মোটামুটি? এজ হলো 41 দিন। 41 দিন। একটু ঘুরিয়ে দিন, আমি ফার কোয়ালিটিটা দেখাবো। এই দেখো, এটা হচ্ছে ফার কোয়ালিটি, পরিষ্কার। এই হচ্ছে টেল, একদম পরিষ্কার। আচ্ছা, এইটা একটু ডার্ক শেডের মধ্যে আছে। দেখ, সেটা বাবার কালার, একটু বাবার বললামই তো, colour এ একটু বাবার কালারটা একটু ব্ল্যাক মধ্যে আছে। হ্যাঁ, আর এটা একটু লাইট শেডের লাইট মধ্যে আছে। মার্কিং নিয়ে চিন্তা নেই, ফুল মার্কিং এর বাচ্চা আছে, এটা Full ফিমেল marking। আছে, এটা মেল আছে। একদম দেখো, মাকে দেখে পরিষ্কার নিতে পারবে।
কোয়ালিটি যেরকমই হোক, মা বাবার কোয়ালিটি থাকলে বাচ্চা অটোমেটিক্যালি, আর আমি সবসময় একটা কথা আগেও বলেছি এখনও বলছি, আমি কিন্তু কোনো ফুলিয়ে বাচ্চা বেচি না। আমার ডাইরেক্ট যেটুকু যা দরকার, প্রথম যে আপ টু 28 দিন 29 দিন পর্যন্ত মায়ের দুধ, তারপরে বাইরে তোলা খাওয়ার, সেটুকু থেকে আমি স্টার্টিং করেছি। প্রথম থেকে যে মেডিসিন দিয়ে ওকে ফুলিয়ে বড় করব, এতে কী হবে, আপনারা হয়তো নিয়ে যাবেন ফোলা দেখে, ওর লংজিভিটিটা কমে যাবে। এই একটা কথা সাধারণত আপনারা জেনে রাখবেন। দাদা যা বলছে এটুকু ভালো করে শুনবেন, একটু ডাক্তারদের কাছে গিয়ে শুনবেন, কোনো ব্রোকার বা কারোর কাছে গিয়ে শুনবেন না, ডাক্তারদের কাছে শুনবেন যে দাদা কথাটা বললো ঠিক না ভুল। ফুলিয়ে কাউকে বেচে লাভ নেই। মা বাবা কোয়ালিটি দেখবেন, বাচ্চা অটোমেটিক্যালি সেটাই হবে, এমন না যে বাচ্চা অন্যরকম হবে। মা বাবার কোয়ালিটি দেখে কেন নিতে বলা হয়, এই একটা কারণেই মা বাবার কোয়ালিটি দেখে বলা হয় যে আপনারা মা বাবাকে সামনে দেখবেন, দেখে কুকুরটাকে নিয়ে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কুকুরটার কোয়ালিটিটা সেম হবে। ওই বড় দেখে মানে একদম থলথলে দেখে আপনি সব মানুষের সমান না, আপনি কতটা মেনটেন করতে পারবেন আমি জানি না। আমি যদি ওকে ফুলিয়ে দিই, হয়তো আপনার দেখা গেল সেরকম পরিস্থিতি নিয়ে আপনি অল্প খাইয়ে বা কোনো রকমভাবে নর্মাল খাইয়ে বড় করছেন, তখন কুকুরটা যখনই ছোটো হয়ে যাবে তখনই ভাববেন যে দাদা খারাপ জিনিসটা দিয়েছে। এই জন্য সামঞ্জস্য রেখে করবেন। অটোমেটিক কুকুর মা বাবার কোয়ালিটির ওপর, ব্লাড লাইনটা কেন মানুষ দেখে, ব্লাড লাইনের ওপরই জিনিসটা তৈরি হয়। এটা ডাক্তারদের কাছে জেনে নেবেন। হয়তো দাদা বেচার জন্য বা সেল করার জন্য ওলট পালট কথা বলছে, এরকম দাদা কোনোদিনই করে না। আপনি একটু ডাক্তারদের কাছে যাবেন, কোনো ব্রোকারদের বা কোনো লোকের কাছে শুনে দেখবেন না ডাক্তারটা কি বললো, আমি কথাটা বললাম ঠিক না ভুল। আমার সেলের ব্যাপার না, তাহলে 3 বছরে একটা কুকুরকে খাইয়ে একটা বেবি করিয়ে আমার উঠবে না পয়সা দাদা, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমি শখে কুকুর রেখেছিলাম, আমি শখে রাখি, আর এদেরই কিছুটা বেবি করানো উচিত, যার জন্য ওদের শরীর স্বাস্থ্যের জন্য ঠিকঠাক রাখার জন্য, প্লাস কিছুটা খরচা দাদা, এত বড় লোক আমি নয়, কিছুটা খরচা যাতে ওদের তুলতে পারি, ওদেরকে ভালো মতো রাখতে পারি, যার জন্য ওদের বেবি করা। অনেকে অনেক রকম কথা বলে যে এদের নিয়ে ব্যবসা করছো বা ওই ব্যবসা করছো। একটা কুকুর সাধারণত বড় হয়ে গেলে, অ্যাডাল্ট হয়ে গেলে, মা ছেলেকে চেনে না, ছেলে মাকে চেনে না। এটা কুকুর পশুর সঙ্গে মানুষের ব্যাপারটা একটু আলাদা। ভাবেন যে ব্রিডিং করিয়ে বাচ্চা বের করে বেচে আপনারা খাচ্ছেন, এইটা টোটালি ভুল ধারণা। বাচ্চা একটা করানো ওদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যই করানো হয়, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য করানো হয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কুকুর বাচ্চা দিয়ে করা মানে হচ্ছে আমার কিছুটা খরচা, আমি তো এতগুলো শখে করেছি ঠিক কথা, কিন্তু তবুও এতটা মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। এদের যদি বাচ্চা দুটো দিয়ে মানুষকে যদি দুটো পয়সা ওদেরই লাগাতে পারি, আমার এটাতেই হ্যাপি। আমি নিজে চাকরি করি, আমার কোনো অসুবিধা হয় না, আমি নিজের মতো নিজে কুকুর রাখি। আর কুকুর আমার বাড়িতে দেখবেন অনেক কুকুর আছে আমার বাড়িতে, যত কুকুরই আছে, কুকুরের আমি সবসময় সব ব্রিড করাই না। আপনি বলবেন আমার কাকা, আমার দাদা, আমার শালা সবাই কিন্তু একই ব্যবসায় যুক্ত আছে, তাদের বাড়িতেও বাচ্চা হয়, বা আমার থেকে যারা নিয়ে গেছে কুকুর তাদেরও বাচ্চা হচ্ছে, সেই বাচ্চাই আপনাদের হাতে তুলে দেবো। আর বাচ্চা দেওয়ার একটা আপনাকে রাস্তা বলে দিচ্ছি, আমি যে বাচ্চা দেবো আপনাকে হয়তো বাচ্চা অ্যাডভান্স একটা নিম্নমাত্র কিছু করাতে বলবো, তারপরে কিন্তু আমি সেই বাড়িতে গিয়ে মা বাবা সবাইকে সামনে বাচ্চা দুধ খাওয়ানো দেখিয়ে আমি বাচ্চা আপনার কাছে তুলবো, ভিডিও কলিং করে দেখাবো। আমি এইভাবেই কাজ করি দাদা। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের দামটা কি রেখেছেন একটু যদি বলেন। আমি বাচ্চার দাম রেখেছি, মেল বাচ্চা রেখেছি 28,000 টাকা, আর ফিমেল বাচ্চা রেখেছি 23,000 টাকা। একটু আধটু কিছু নেগোসিয়েশন অবশ্যই করব। একটা ব্যাপার হচ্ছে সেন্ট বার্নার্ড বলেই ব্যাপারটা, সেন্ট বার্নার্ড তো সবসময় সবাই অ্যাভেলেবেল নিতে পারে না, এটা যতদিন থাকবে তত এর খাওয়া খরচা বাড়ে, আর এই প্রচুর খায়, যার জন্য আমার রেঞ্জটা একটু হাই রাখতে হয়। না হলে আমি রেঞ্জটা একবারে মানে যদি ছোট অবস্থায় থেকে কুকুর যেগুলো চালু কুকুর, যেমন ল্যাব্রাডর আছে, গোল্ডেন রিট্রিভার আছে, সেগুলো একই রেঞ্জে রাখি। আর এগুলো হচ্ছে যত বড় হবে তত এর ভ্যাকসিনের ব্যাপার চলে আসবে, এর খাবার পরিমাণটা বেড়ে যাবে, তখন তো আর আমাকে সেই রেঞ্জে রাখা যায় না। হয়তো আপনার ভিডিও দেখে কালকেই কেউ আমাকে বললো, আমি এই রেঞ্জে রাখবো, পারলে কিছুটা কমিয়েও দেবো, সেটুকু বলে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এদের এখনকার ফুল হ্যাবিট কি আছে? রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার আপ টু 3 মাস পর্যন্ত আমার কাছে কুকুর যদি থাকে, আমি 3 মাস পর্যন্তই খাওয়াবো, তারপরে আমি সত্যি কথা বলছি ভাতে ফিরে আসবো। আর 3 মাস অবধি থাকবে না, মোটামুটি 4টে তো চলেই গেল, আর 4টে রয়েছে, ফিমেল রয়েছে, ঠিক আছে, যদি যারা নেওয়ার নিন। আর ফিমেল আর মেলের মধ্যেও একটা পার্থক্য আপনাকে আমি বলে দিচ্ছি, যারা প্রথম পুষবেন বা যারা কুকুর সম্বন্ধে জানেন না, সব সময় ফিমেল নেবেন। আপনাদের দৌলতে মেলের দাম এত বাড়ছে, না হলে মেলের দাম এত বাড়ে না। মেল কুকুরই ম্যাক্সিমাম লোকে ছেড়ে দেয়, বড় হলে দেখবেন মেল কুকুরই ছেড়ে দেয়, যারা মেল পরিস্থিতি বুঝে না বুঝে নিয়ে যায়, একটা সময় আসে বিরক্ত হয়ে যায়। ফিমেল পুষুন, বারবার বলছি আপনাদের সবাইকে যে ফিমেল পুষুন। আমার বাড়িতে কিন্তু অনেক কুকুর আছে, সব ফিমেল। আর ফিমেল পুষুন, নিরাপদে থাকবেন। মেল যারা একবার পুষেছেন, দুবার পুষেছেন কুকুর, তারা মেল নিন, ঠিক আছে, কিন্তু যারা প্রথম পুষবেন ভাবছেন, তারা সবসময় ফিমেলের দিকে যান। ফিমেলের দামও কম হবে, ফিমেলের কোয়ালিটিও ভালো হবে, মা বাবা কোয়ালিটি যা হবে সেম। আর মেল নিলে কিন্তু পরবর্তী আপনাদের একটা
সময় আসবে যেই সময় আমি হয়তো কথা বা ভাষায় কিছু প্রকাশ করলাম না, আপনারা বুঝবেন যে দাদা কথাটা বলেছিল ঠিক না ভুল। বুঝতে পেরেছি ব্যাপারটা কি বলে। আর আরেকটা জিনিস, এদের এখন কি বডি ওয়েট আছে? এদের বডি ওয়েট বলতে এখন তো 3 কেজির বেশি আছে। আচ্ছা, 3 কেজির বেশি আছে, যত দিন যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এই তো মায়ের মতো হ্যাঁ, বডি ওয়েট যত দিন যাবে বাড়বে, খাওয়াও পেরে যাবে আস্তে আস্তে করে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। মেল ফিমেল সেম কোয়ালিটি, সেম রকম। মা দেখলে বুঝতে পারছেন ফিমেল, মেল একটু বড় হয়, এটা মিথ্যা কথা না, মেল একটু বেশি বড় হয়, ফিমেল একটু ছোট হয়, কিন্তু কোয়ালিটি মায়ের সামনে দেখিয়ে দিলাম। এরই বাচ্চা, এমন না যে আমি অন্য জায়গা থেকে তুলে এনে বাচ্চা দেখাচ্ছি আপনাকে। এরই বাচ্চা, মা যেরকম কুকুর সেরকম হবে, নিশ্চিন্তে নিয়ে যান, ভালো মতোর পুষুন, দেখবেন এর মতো মানে হ্যাপি কুকুর আপনি কোনোদিনও অন্য কুকুর পুষে আনন্দ, যেটা আনন্দটা এদের পুষে পাবেন, অন্য কুকুর আশা করছি না সেই আনন্দটা আপনি পাবেন। আমি নিজেই দেখছি যে এখনো এতক্ষণ এসেছি একবারও বার্ক করেনি, মানে মা বার্ক করেনি, বাচ্চাগুলো তো ছেড়েই। না না, একদমই বার্কিং টেন্ডেন্সিটা একদমই নেই, কারণ অনেকের ওই মানে পাশাপাশি বাড়ি থাকলে বার্কিং এর একটা সমস্যা হয়। তো কোনো এই কিছু ক্ষেত্রে না একদমই না নেই। না না, এত সুন্দর কুকুর আপনারা নিয়ে যান, কুকুর নিলে বুঝতে পারবেন যে এত সুন্দর কুকুর সচরাচর পাওয়া যায় না। আমিও একটা সময় লার্জ ব্রিড দেখে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে অনেক খরচা বা অনেক কিছু, সেম খরচা, একটা ল্যাব্রাডরের যা খরচা আছে একটা গোল্ডেন রিট্রিভার ওরও সেম খরচা আছে, শুধু একটু খায় বেশি, আর কিছু না। সাধারণত খাওয়ায় খুব লক্ষ্মী ওই কুকুর, খাওয়ানোতে আপনি শুধু ভাত দিলে শুধু ভাতই খেয়ে ওর দিন কাটিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। চলে এসেছে সমস্ত বাচ্চাগুলো একসাথে। কতই এনে যাচ্ছে এই বাচ্চাগুলো, আরেকবার একটু যদি বললেন। আজকে 41 দিন বয়স। 41 দিন, দেখো পরিষ্কার। আর সব বাচ্চাগুলো একসাথে, এখানে একটা বেশিরভাগই ডিপ কালারের উপর এসছে। ডিপ কালারের ওপর এসছে, তার মধ্যে দুটো বেবি কিন্তু বেরিয়ে গেছে। তোমাকে আমরা 6টা বেবি দেখাচ্ছি, দুটো বেবি কাস্টমার নিয়ে চলেও গেছে অলরেডি। এর মধ্যে আরেকটা মেল আজকে চলে যাচ্ছে, ফিমেল রয়েছে দুটো, ফিমেল 3টে রয়েছে, ফিমেল 3টে রয়েছে, মেল একটা রয়েছে। যারাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন। অ্যাকচুয়ালি বেসিক্যালি ফ্রেন্ড বার্নার বেশি দেখতে পাওয়া যায় না, খুব কম ব্রিডিং খুব হয়। কম ব্রিডিং হয়, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্রিডার জাতে যারা আছে না তারা করে না, কারণ এটাতে কোনো প্রফিট হয় না, ঠিক আছে। আমি জাস্ট শখে করি বলে আমি করছি। যারা ব্রিডার আছে তারা এটা করে না, কারণ এটার প্রফিট হয় না। এদের খাওয়া দাওয়া বলুন, এদের মেটিং খরচা বলুন দিয়ে ওদের মানে একটা প্রফিটেবল ব্যাপারটা নেই বলেই সচরাচর এটা পাওয়া যায় না। হ্যাঁ স্বাভাবিক, কারণ এই যত দিন যাবে তত দিন এটা যত বড় হবে তত দাম বাড়বে। এমনই ব্রিড আছে যে আস্তে আস্তে যদি 3 মাস পরে কেউ নেয় তাহলে এর দাম হয়ে যাবে আরও বেশি। তা সেই জন্যই যত বড় হবে তত দাম বাড়বে, কারণ ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যাবে। সেই জন্য এই কুকুর আপনারা নিয়ে যান। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো কুকুর দেখবেন অ্যাক্টিভ কিনা, কুকুর ফুলিয়ে নিয়ে যাওয়াটা কোনো মানে বিশাল ব্যাপার এরকম ব্যাপার না। কুকুরের মায়ের কোয়ালিটি, বাবার কোয়ালিটি দেখবেন, কুকুর অটোমেটিক্যালি সেইটাই হবে, সেটাই হবে। নিশ্চিন্তে নিয়ে যাবেন। কুকুর শুধু অ্যাক্টিভ আছে কিনা কুকুর দেখবেন, আদার্স কুকুর কিছু দেখার দরকার নেই। সবার আগে দেখবেন যে অনেকে অনেক রকমভাবে কুকুর নিয়ে ব্যবসা করছে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি কিন্তু ব্যবসার মানসিকতা নিয়ে নামিনি। আমি জাস্ট একটা শখের জিনিস, তাকে শখে নিয়েছি, জাস্ট একটা বাচ্চা করালাম। এরপরে জানি না আবার কবে করাবো কি করাবো না। তবে এই বেবি যদি যে নিয়ে যান আপনারা, এইটুকু আমি নিশ্চিন্ত যে ল্যাব গোল্ডেন রিট্রিভারের থেকে অনেক বেটার কুকুর। শুধু একটু বড়, একটু খায় বেশি, একটু জায়গা বেশি আপনাদের লাগবে। সাধারণত জায়গা যাদের বড় আছে তারা অবশ্যই চিন্তা করবেন যে এই কুকুরটা নেওয়ার। আরেকটা কথা বলে রেখি, নেওয়ার আগে নেবেন বলেই যে আমি দেবো বলে আপনাকে বলছি না, এটা কোনো ব্রিডার বা কোনো ব্যবসাদার বলবে না। নেওয়ার আগে একটা জিনিস আপনারা ভালো করে চিন্তা করে নেবেন, আপনার বাবা মা ওয়াইফ ভাই বোন সবাই যাতে এর মধ্যে যেন একতা থাকে, সেই বুঝেই কুকুর নেবেন। না হলে কিন্তু পরিবারে অশান্তি আসবে। অনেকে অনেক জায়গায় আজকে হয়তো ঘরে আছে, কালকে দেশের বাইরে চলে যাবে চাকরির পারপাসে বা কিছুর পারপাসে, তখন দাদা নিয়ে নিন। এই ব্রিড নিলে কিন্তু দিতে বা বেচতে খুব অসুবিধা হবে আপনাদের পক্ষে। আর সেরকম মানসিকতা দিয়ে কুকুর নেবেন না। আগে সবাই একদম কোনো কুকুরই নেওয়া উচিত না। এটা আমি জাস্ট ব্যবসাদার হিসাবেও বলছি না। এটা দেখবেন এখন ম্যাক্সিমাম বড় কুকুর বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো খুব মায়ার ব্যাপার। একটা বড় কুকুরকে যে ছাড়ে তারও মায়া লাগে, আর ওদের তো আছেই, ওরা তো বলতে পারে না কথা, ওদের ব্যাপারটা আছেই। ওরা একটা জায়গায় বড় হওয়ার পরে যখন আরেক জায়গায় আসবে তখন ওরা সেই জায়গায় থাকবে না, ওরা বেশি দিন বাঁচবেও না, কুকুরটা মারা যাবে। সেই জন্য চিন্তা করুন, ভেবে চিনতে, মা বাবা আত্মীয় স্বজন
বউ, আপনার ছেলে মেয়ে সবাইকে চিন্তা ভাবনা সবাই যদি একতা থাকে তাহলেই একটা কুকুর নিন, তাহলে আপনার বাড়িতে গিয়ে সেও অনেক হ্যাপি থাকবে, আপনারাও happy। বলছেন আপনার বাড়িতে কোনো কুকুরই বাধা থাকে না, এই একটা দেখুন সেন্ট বার্নার্ডটা এখানে আছে, বাকি যেগুলো সবাই সব ছাড়া এখানেও দেখে নাও কিছু কুকুর আছে, সবই দেখো ভর্তি কুকুর। খাটের তলায় কেউ আছে, কেউ এখানে বসে আছে, ওইখানে বসে আছে। এটা তুলি মনে হচ্ছে। হ্যাঁ ও তুলি। ওর নামই তো আপনার ক্যানেলের, আমার নাম ক্যানেলের নাম। ওখানে আছে সিরজুল আসা, ওখানে সিরজু আছে, এখানে কালচার পম রয়েছে, এখানে রয়েছে খাটের তলায় রয়েছে, ওপরে কিছু আছে। ঠিক আছে, এ আমাদের সবই মোটামুটি ঘরেই থাকে। আমার মানে ছাড়া কুকুর, আমার কোনো বাধা কুকুর নেই। গরমে এই লোম কাটা শুরু করেছি, সবার লোমগুলো কেটেও দিচ্ছি আস্তে আস্তে। মানে একটা নির্দিষ্ট রেখে ট্রিম করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। এর বিষয়ে এখানে একটা জিনিস জিজ্ঞেস করে নি, অনেকেই একদম পুরো শ্বাস বার করে ট্রিম করে দেয় গরমের জন্য, সেটা কি উচিত? দেখুন, ট্রিমার একটা এমনই জিনিস না, বাই চান্স যদি ভেতরে অনেক সময় চামড়ায় যদি আটকে যায় না, চামড়া কিন্তু পুরো কেটে যাবে। সেটাই বুঝে একটু করবেন। আর একটু লোম রেখে করলে কি হবে, ওদের শরীরটা পুরো ঠিক থাকবে, একটা সামঞ্জস্যের মধ্যে থাকবে। একেবারে ন্যাড়া করে দেওয়াটা জিনিসটা বাজে হবে। একটু লোম রেখে বাদবাকি কাটিং করে এই গরমে রেখে দেবেন, তাহলে ওরা আস্তে আস্তে ফার কোয়ালিটিটা সুন্দর হবে। আর লোম একটু কাটলে ফার কোয়ালিটিটা আরো বেটার হয় পরবর্তীকালে। ঠিক আছে। আর একদম শ্বাসবার করে দিলে তারা অনেক সময় স্কিন র্যাশ গুলো হয়। একদম একদম হবেই, প্লাস মানে শরীরের অনেক অংশ কেটে গেলে বাই চান্স তখন আপনাদেরই প্রবলেম হবে, ওষুধপত্র মেডিসিন। কারণ কুকুর তো হাত পা বা মুখে বলতে পারে না, ওরা মুখ দিয়ে চুলকাবে, ওই জায়গাটা আরো আস্তে আস্তে জিনিসটা বাড়বে। সেই জন্য একটু লোম রেখে কাটবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। আর এই গরমের ক্ষেত্রে কতদিন, মানে আপনি কি চান করান? হ্যাঁ অবশ্যই, গরমের ক্ষেত্রে কুকুরকে স্নান মিনিমাম সপ্তাহে একবার করে করানো উচিত, মাসে 4 বার। একটা কথা বলে দিই, হয়তো ডাক্তাররা মানে বলবেন, কারণ আমি ডাক্তার না, আমার এটা অভিজ্ঞতায় বলছি নিজস্ব। অবশ্যই ডাক্তারের মানে পরামর্শ নিয়েই চলবেন। তবে আমার অভিজ্ঞতায় বলছি, শ্যাম্পু একবারই করাবেন, বাদ বাকি টাইম জল দিয়ে করাবেন। বেশি গরমে শ্যাম্পু দিয়ে করাবেন। আপনার মাথায় শ্যাম্পু দিয়ে দেখবেন, তেল ছাড়া যখন শ্যাম্পু দিয়ে একবার দেখবেন, এই রোদের মধ্যে বেরিয়ে দেখবেন কতটা অসুবিধা হয়। সেই জন্য একবার মাসে শ্যাম্পু করাবেন, বাদ বাকি টাইমটা এমনি জল দিয়ে, প্লেন জল দিয়ে শ্যাম্পু দিয়ে দেবেন। আর গরমটা চলে গেলে, বর্ষা যখন পড়ে যাবে, তখন মাসে একবার করে করলেই। আপনি মোটামুটি কি শ্যাম্পু ইউজ করেন? আমার এদের অনেক রকমের, যখন যদি কোনো সময় পোকা থাকে তাহলে টিক শ্যাম্পু থাকে, বা কোনো সময় র্যাশ থাকলে ওই শ্যাম্পু ইউজ হয়। শ্যাম্পুর অনেক কোয়ালিটি ভাগ আছে। ঠিক আছে, ওষুধের দোকানে, মেডিসিনের দোকানে যাবেন, বলবেন যে যা যা প্রবলেম, যদি কিছু না থাকে নর্মাল শ্যাম্পু নেবেন। চ্যানেলে সমস্ত বাচ্চাগুলো আছে, এখানে থেকে হাস্কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাস্কি রয়েছে। ওর এবার টাইম হয়ে যাবে সামনে বছর, কোনটা এই বছরই, মানে ওটা আগস্টের পরে যদি ঠাকুর পড়ে, তাহলে এরও বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, ওটা আপনার পায়ের কাছে যেটা আছে সেটা ককার তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো ককার। এটা ককার স্পেনিয়াল আছে। একে আমি একবারই মা করেছি, 4 বছর বয়স হয়ে গেছে। একবারই মা হয়েছে 4 বছর। যদি আমি ব্রিডার হতাম তাহলে আমি করিয়ে যেতাম। 4 বছরে আমি একবার হয়েছিল মা। ঠিক আছে, আমি কয়েকটা কুকুর বলে দিচ্ছি, এরও 1 বছর, 4 বছরের বেশি হয়ে গেছে। একটা বিগেল, তাও কিন্তু আমি মিটিং করিয়েছি একবার। একবারই বাচ্চা হয়েছে, সিজারে বাচ্চা হয়েছে, তারপর থেকে আর করা। আচ্ছা, ওই যে পিছনে দেখছেন আমার গোল্ডেন রিট্রিভার রয়েছে ফিমেল, ওর বাচ্চা হয়েছে, ওর 3 বার বাচ্চা হয়েছে। ওর বাচ্চা হয়েছে এখানে জিএসডি, এখনো পর্যন্ত 4 বছর বয়সে এখনো পর্যন্ত বাচ্চা করাই। আচ্ছা, ওটাও ফিমেল আছে তো? ফিমেল আছে, সবই ফিমেল আছে। কিন্তু আমি আবার একটা কথা বারবারই বলছি, আমি শখে এদের রেখেছিলাম, এমন ব্যাপার না আমি এদের নিয়ে ব্যবসা করব, জাস্ট একটা করছি। হ্যাঁ, যদি এখন তোমরাই আমাকে ব্যবসাদার বানিয়ে দিয়েছো, ম্যাক্সিমাম প্রচুর কাস্টমারের খুব ভালোবাসা পাচ্ছি, ফোন আসছে। তবে একটা কথাই বলছি, আমাকে ফোন করবে। আমার ব্যবসার টেকনিকটা কিন্তু একটু আলাদা। আমি ব্যবসা যখন করব, এই এক গাদা বাইরের থেকে নিয়ে এসে আপনাকে দেখানোর মতো পুঁজি নেই বা সময় নেই আমার কাছে দাদা। আমি যেটুকু দেখাবো, আপনাকে বলবো যে আমার কাছে আছে, আপনি দাম বলবো, যদি আপনি পোষায় আপনি এটা জাস্ট টোকেন মানি করবেন। বাচ্চা যখন তুলতে যাব, তখন আমি তার বাড়ির থেকে আপনাকে ভিডিও কলিং করে বাচ্চা দেখাবো। যদি ভাবেন যে না দাদা, বাচ্চাটা আপনি যেটা দেখিয়েছেন সেটা না, বা আমার পছন্দ হচ্ছে না, আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা আপনাকে আমি রিটার্ন দিয়ে দেবো দাদা। এখানে কোনো ছলচুতরি বা কোনো মিথ্যের ব্যাপার নেই। আপনার টাকাটা দিয়ে দেবো, আবারও আমি আপনার অন্য কোনো ঠিকানায় আমি যাব, সেখান থেকেও দেখাবো। যদি পছন্দ হয় আমি তুলে নিয়ে আসবো, বাড়িতে আসবো, বাড়িতে আসবেন, কুকুর দেখবেন, বাচ্চা, মা, তার বাকি জ্ঞানটা পুরোটাই দেখালাম। আর সন্দীপদার ভিডিও আমি আগেও করেছি অনেকবার। তো এই দুজনের নাম কি একটু জানতে চাইবো? এর নাম ভিভো আছে, এর নাম টিউলিপ আছে। আচ্ছা, এর বয়স সব থেকে বেশি, এর বয়স হয়ে গেছে আজ 10 বছর বয়স। আচ্ছা, ও মা হয়েছে 2 বার। 10 বছরে 2 বার মা হয়েছে। মা হয়ে তুমিও ভিডিও করেও গেছো এর বাচ্চা একবার করিয়েছি, আর জানি না কবে করাবো টরাবো, কিন্তু একবার করিয়েছি। এর মা হয়েছে একবার। সেবারই তো ফার্স্ট টাইম ছিল? সেবারই ফার্স্ট টাইম ছিল। আবার দেখা যাক কবে কি করাই, যদি মনে ইচ্ছা হয় তাহলে করাবো, না হলে থাক।
একদম আপনাকে বারবার বলছি যে কুকুর আমি সবই প্রতিটা সময় দিই, প্রতিটা সময় আমার বাড়ির থেকে লোক এসে কুকুর নিয়ে যায়, সবে আমি ম্যাক্সিমাম কুকুরই এনে দিই। আমি কিন্তু কোনো আমার বাড়ির থেকে ব্রিড করিয়ে কুকুর বেচি না, আমার বাড়ির এটা আমার শখের জিনিস। আপনারা কুকুরের দেবেন, কুকুরের ছবি দেখাবো, আমার কাকা, আমার শালা, আমার ভাই, সবাই আমরা এই বিজনেসেই আছি। এরা ছাড়াও আমার থেকে কাস্টমার বা তাদের থেকে কাস্টমার যারা নিয়ে গেছে তাদের অনেক বাচ্চা হয়, সেই বাচ্চায় আমি তুলে দেবো। কুকুরের কম পয়সা দিয়ে কুকুর নেবেন না। কুকুর সামঞ্জস্য দাম একটা থাকে কুকুরের, যেটা যেটা দাম হয়, না হলে ম্যাক্সিমাম ক্রস হয়ে যাচ্ছে কমের জন্য, ম্যাক্সিমাম কুকুরের ক্রস হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেও পারছেন না, বাচ্চা অবস্থায় বোঝা যায় না, বড় হলে বোঝা যায়। ম্যাক্সিমাম কুকুরের ক্রস হয়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রপার জেনুইন ব্লাড লাইনের যদি কুকুর নেন তাহলে পয়সা দিয়ে নেবেন। ল্যাবের দাম কোনোদিনও 5,000 টাকা 4,000 টাকায় পাওয়া যায় না দাদা। ল্যাবই হয়, ল্যাবের দামই স্টার্টিং হয় 12-13 হাজার টাকা থেকে আপ টু 25-30 হাজার টাকা পর্যন্ত। তো এগুলো জেনে নিয়ে তারপরে কুকুর নেবেন। শখ নিয়ে, শখ তো মানুষের অন্য শখও আছে, অন্য শখে যাবেন, এদের নিয়ে খেলা করবেন না, এটুকুই আমার কাছে রইলো। আমি ব্যবসা হিসেবে বললাম না, হয়তো দাদার কথা আপনাদের খারাপ লাগছে, কিছু মনে করবেন না, আমি ব্যবসাদার হিসাবে কথা বলি না, আমি জাস্ট শখে করি। যারা আসেন, আপনারা আসেন আমার কাছে ভিডিও করতে, আমার কাছে যা ব্রিড থাকে আপনাদের দেখাই, যেটুকু থাকে মনে পরিষ্কার নিয়ে দেখাই, পরিষ্কার ভাবে চলি। এবার বাদ বাকি আপনাদের। অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমার ব্যারাকপুর হচ্ছে আমার মেন অ্যাড্রেস। ব্যারাকপুরে নামবেন, আমার ব্যারাকপুর নেমে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো বাস, টোটো, অটো ধরবেন, ধরলে বলবেন দাদা দেবপুকুর যাবো। দেবপুকুরে নামলে কুকুরবাড়ি, আমার বাড়ির নাম হচ্ছে কুকুরবাড়ি। কুকুরবাড়ি বললে সবাই আপনাকে হাত দিয়ে দেখিয়ে দেবে যে কুকুরবাড়ি কতটা। আমার বাড়ি থেকে পায়ে হেঁটে 1 মিনিট দেবপুকুর বাস স্ট্যান্ড থেকে আপনারা চলে আসবেন। আর যদি বারাসাত থেকে আসেন তাহলে বারাসাত ব্যারাকপুরগামী যে কোনো বাস টোটোতে উঠবেন, বলবেন দেবপুকুর নামবো, দেবপুকুরে নামে আমার বাড়ি একটুখানি। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9831478289, আরেকটা নাম্বার হচ্ছে 8910151408। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করবেন। আচ্ছা, আর আপনার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। আরেকটা কথা বলি, কুকুর আমার থেকে নেন চাই না নেন, কুকুরের যদি কোনোদিনও কোনো প্রবলেম কোনো জায়গায় দেখতে পান বা কোনো কিছু হয়, একটু ফোন করবেন, আমার থেকে যতটুকু হেল্প করার আমি আপনাকে। একটা পাপিজি কিন্তু হোম ব্রিড, আর সমস্ত রকম ডিটেলস উনি শেয়ার করলেন। স্কিপ না করে যদি পুরোটা দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, কোথা থেকে দেখছেন, কেমন লাগছে ভিডিওগুলো, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।